নমস্কার, আবারও শুরু করলাম ডিডি ভ্যালু ইনভেস্টিং এর স্টক মার্কেটের সান্ধ্যকালীন আড্ডা। অনেকদিন পরে আপনার সাথে দেখা হচ্ছে। সামনের চার্টটা আগের চার্টের থেকে অনেকটা চেঞ্জ হয়ে গেছে। যদিও আমরা রিসেন্ট নিফটি চার্ট নিয়ে খুব একটা বেশি কথা বলবো না, কারণ আমরা পরবর্তীকালে দেখতেই পাবো কী ঘটতে চলেছে। সেই ব্যাপার নিয়ে আমি কোনো কথা বলবো না, শুধু জানাবো কিছু ইনফরমেশন আপনাদের আজকে ছোট্ট করে দিয়ে রাখি। দেখুন, মার্কেট যেখান থেকে নিচের দিকে নামতে শুরু হয়েছে, টপ থেকে প্রায় 26,281 থেকে, লাস্ট উইক যে ক্যান্ডেল তৈরি করেছে সেই ক্যান্ডেলের দৈর্ঘ্য আগের যে কোনো জায়গায় গ্রিন ক্যান্ডেল কিন্তু এত বড় দৈর্ঘ্য ক্রিয়েট করেনি। এটা কিন্তু আমার মনে একটা খটকা জাগাচ্ছে। কেন খটকা জাগাচ্ছে? একটু পিছনে ফিরে এসে দেখি। এই যে দেখছেন, এই যে উইকটা আছে, আপনাদের দেখার সুবিধার্থে আমি এই সাপোর্ট রেজিস্ট্যান্স লাইনগুলো একটু উড়িয়ে দিলাম। এই যে জিনিসটা দেখতে পাচ্ছেন, একটা ডোজি বা একটা হ্যামার ক্রিয়েট হয়েছে। এই ডোজিটা সিগনিফাই করে জুন 4 অর্থাৎ ইলেকশন রেজাল্টের দিন, যেই দিন একদিনেই মার্কেট পড়েছিল। এবং কতটা পড়েছিল সেটা একটু দেখে নিন। দেখুন, ওই দিনে প্রায় 9% মার্কেট পড়েছিল এবং এবং সাথে সাথেই কিন্তু পরের 1-2 দিনের মধ্যে মার্কেট কারেকশন হয়ে গেল। তাহলে আমার মতে ওই সময় কিনেছিল কারা? আমার আপনার মতো রিটেল পাবলিকরা। এবং সেই জন্যই মার্কেটটা 2 দিনের মধ্যে উঠে গেছিল। কেন? কারণ আমাদের নেতা মন্ত্রী যারা, তারা টিভিতে চিৎকার করে করে বলেছিলেন যে খরিদ লো। তো যাই হোক, আমি আর কিছু বেশি আর কিছু বলবো না। তো এইখানে রিটেল পাবলিকদের কিন্তু একটা ফেসে যাওয়ার টেন্ডেন্সি ছিল। এবং এই জিনিসটা কেউ বললেই হচ্ছে এরকম নয়। মার্কেটের কিছু বলতে পারেন মার্কেট সাইকেল কাজ করে, যেখানে মার্কেট সাইকেল কি জিনিস আপনাদের আমি বোঝাবো। আচ্ছা, এক্ষুনি দেখিয়ে দিই মার্কেট সাইকেল কি। ওকে, আমি গুগলে গিয়ে মার্কেট সাইকেল, বুলিশ মার্কেট সাইকেল দেখাই আপনাদের। এরকম বিয়ারিশও হয়। তো বুলিশ মার্কেট সাইকেল যদি আপনাদের দেখাই, দেখুন, এই দেখুন, এটা ইচ্ছাকৃতভাবে বলছি না, এটা ইচ্ছাকৃতভাবে তৈরি হয় না, এরকম মার্কেটে বারবার ক্রিয়েট হয়। মার্কেট এখান থেকে শুরু হয়, অ্যাকুমুলেশন ফেজে যায়, উপরে উঠে কিছুটা নিচে আসে, আবার উপরে উঠে আবার কিছুটা নিচে আসে, এবং তারপরে ওপরের দিকে যায়। তো এই গোটা ঘটনাটা আমরা একটু পিছনে ওই চার্টে একটু দেখে নেবো। দেখুন কীভাবে, আমি এটা উইকলি টাইম ফ্রেমে কিন্তু দেখাচ্ছি। আমি যদি ধরি এইখান থেকে মার্কেটের শুরু হয়েছিল সাইকেল, এই রিজিয়ন থেকে 21 সাল থেকে, ওপরে গিয়ে কিছুটা নিচে এসছে, আবার ওপরে গিয়ে নিচে এসছে। এইটা আমি বলছি না যে কেউ ইচ্ছাকৃতভাবে করেছে বা কিছু, কিন্তু এই জায়গায় এই জিনিসটাকে বলা হয় বিয়ার ট্র্যাপ। দেখুন, এই জিনিসটাকে বলা হয় বিয়ার ট্র্যাপ, কারণ এখানে প্রচুর মানুষজন এখানে ফাঁসে, এবং এখান থেকে মার্কেট উপরের দিকে যখন যায় তখন ফোমো ক্রিয়েট হয় মনে, যে বোধহয় সবাই কিনে ফেলছি, আমাকে ছাড়া বোধহয় সবাই মার্কেটে এফেক্টিভভাবে কাজ করছে। তো এই জায়গাটাই হয়েছে। তো আমার মনে হয় মার্কেট এখান পর্যন্ত আসতে পারে। কখনো পর্যন্ত, এতটা পর্যন্ত। কেন? কারণ এখানে যারা কিনেছিল রিটেল পাবলিক, সেল কারা করেছিল? বড় বড় ইনভেস্টররা, বড় বড় মিউচুয়াল ফান্ডসরা কিনেছিল। তাদের কাছে অ্যাট্রাকটিভ প্রাইস, তারা এখানে তো সেল করেছিল, তাই জন্য তো আমি আপনির মতো রিটেল ইনভেস্টররা কিনতে পেরেছে। সুতরাং এই রিজিয়নে আবার আসলে তাদের কাছে অ্যাট্রাকটিভ প্রাইস বলে মনে হবে। এবং এই যে গ্রিন মুভ, মনে হয় কোথাও আমার যে এত বড় গ্রিন মুভ হয়তো 1 সপ্তাহের মধ্যে আসা উচিত ছিল না। যদিও আমরা জানি যে গ্লোবাল মার্কেটে যা সেন্টিমেন্ট, সেই জন্য এই ক্যান্ডেলগুলো ক্রিয়েট হয়েছে। একদিনে অনেকটা মার্কেট ডাও জোন্স নেমেছিল, এবং ট্রাম্পের ট্যারিফ যে ঘোষণা হয়েছিল, সেই ট্যারিফ ঘোষণার পরেই কিন্তু মার্কেট পরের দিন যখন হোল্ড করে দিল ট্যারিফটা, তারপরেই কিন্তু মার্কেট এভাবে উঠেছিল। সুতরাং রিকভারি হয়েছে সবই বুঝলাম, কিন্তু টেকনিক্যাল চার্টের কোনো একটা জায়গায় এইটা আমাকে কিন্তু ভাবাচ্ছে। আরেকটা জায়গায় ভাবাচ্ছে কোথায় না, এখানে আমি যে টিকার টেপে মার্কেট মুড ইন্ডেক্স দেখি, মার্কেট কিন্তু গ্রিডের দিকে আছে। মার্কেট এতটা পড়ে যাচ্ছে, যেখানে আপনি ইন্ডিয়া ফিক্স প্রায় 20 কাছাকাছি, সেই জায়গায় গ্রিড থাকাটা খুব একটা ভালো কিছু বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয় না। তো দেখি আগামীকাল কেমন মার্কেট থাকে, সেরকম অনুযায়ী আমরা ভাবনা চিন্তা করব। এনিওয়েজ, সবাই ভালোভাবে ট্রেড করবেন। ভিডিওটা এডুকেশনের পারপাসের জন্য, কোনো রকম কল রেকমেন্ডেশন টিপস ট্রিক্সের জন্য নয়। এই স্টক মার্কেটটা পয়সা হারিয়ে ফেলার একটা
জায়গা কিন্তু। সুতরাং সেখান থেকে কিভাবে নিজেদেরকে মুক্তি করা যাবে, আমাদের ভিডিও শুনে যদি আপনারা কোনোভাবে একটু আপনার কাছে হেল্পফুল মনে হয়, তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করে আপনার ভাবাবেগ বলুন বা আপনার মনে যেগুলো ভাবছেন পরবর্তীকালে কোন জিনিস নিয়ে আমরা ডিসকাস করতে আপনাদের সাথে পারি সেগুলো আমাদের জানাবেন। ততক্ষণ পর্যন্ত আগামী কিছুদিনের জন্য আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। নমস্কার।